ধর্ষক কোনোদিন জনগণের প্রতিনিধি হইতে পারে না। আর আমাদের ইসলাম ধর্মকে আমরা টেন্ডার দেই নাই তার কাছে। সেই এমপি কোনো মহিলাদের নিরাপত্তা দিতে পারে না। আমার ভোটটা সে ফিরাই দেখ। শ্যামনগরকে কলঙ্কিত করছে, এজন্য আমরা সকলেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা আজকে আসলে লজ্জিত যে আমাদের শ্যামনগরের দীর্ঘ 4 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে এমন একটা ধর্ষক আমাদের নেতা থাকবে, এটা আমরা আশা প্রকাশ করি না। এবং আমরা সাথে সাথে এর পথকে শূন্য করে এই আসনে আবার পুনরায় নির্বাচন চাচ্ছি, যেন আমাদের একটা ধর্ষক কোনোদিন জনগণের প্রতিনিধি হইতে পারে না। আর আমাদের ইসলাম ধর্মকে আমরা টেন্ডার দেই নাই তার কাছে। ইসলাম ধর্মকে ব্যবহার করে বারবার এমপি হয়ে তার কীর্তিকলাপ এই হবে, এটা আমরা কখনো আশা করিনি। যে আমাদের যে এমপি হয়েছে সেই এমপি কোনো মহিলাদের নিরাপত্তা দিতে পারে না। আমরা বহিষ্কার চাই। প্রার্থী গাজী নজরুলের খুব আশাবাদী করে ভোট দিয়েছিলাম। ইনি ইসলামী দল জামাতের প্রার্থী, নির্বাচিত হলে ইসলাম কায়েম করবে। আমার দাবি হচ্ছে আমার ভোটটা সে ফিরাই দেখ। তার চরিত্র নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তার মিডিয়া হতেছিল দেখতে পেলাম সে হোটেলে নিয়ে একজন 12 বছরের মেয়েকে নিয়ে রাত কাটাচ্ছে। তাই আমি ডাক্তার শফিকুর রহমানকে বলছি যে আমার ভোটটা ফিরাই দেখ। তার মিথ্যার কোনো শেষ নাই। সে অনেক মহিলাকে নিয়ে অনেক বৈঠক করেছে, এর আগেও অনেক তার নিয়ে অনেক বদনাম শুনছি। আমরা সেইটা মিথ্যা ভেবে বলছিলাম যে না, লোকটা ভালো। এখন তারপর 70 বছর বয়স প্লাস, সে এখন এসে এই বয়সে হোটেলে একজন 13 বছরই মেয়েকে নিয়ে রাত কাটাচ্ছে। তাই আমরা জোর দাবি করছি প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের এই এমপি চাই না, এই এমপিকে আমরা বাতিল করিয়া আমরা আবার এই শ্যামনগরে নতুন নির্বাচন চাচ্ছি। নতুন নির্বাচন দেখ আমাদের জনপ্রতিনিধি যদি এরকম হয় তাহলে দেখা যায় স্থানের অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়ায়। উনি যেভাবে সম্পর্ক করতেছে, যেখানে একটা মেয়ে পালি উনি অন্যরকমভাবে কথা বলে, অন্যরকমভাবে চলে। এখানে তো আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা কেউ তো ওনার কাছে যাই কোনো নিরাপত্তা পাবো না। গাজী নজরুল ইসলাম সাহেব এই সাতক্ষীরা 4 আসনের এমপি। উনি ঢাকায় মেয়ে সহ ধরা পড়ে যে অনৈতিক কাজ করছে, এটা আমি মনে করি টোটাল শ্যামনগরকে কলঙ্কিত করছে। এজন্য আমরা সকলেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এবং আমরা চাই এই এলাকায় একজন তাকে অবাঞ্ছিত করে আবার আগামী একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন প্রতিনিধি তৈরি করতে, যাতে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আগামীতে সবাই চলতে পারি।